স্কুলে পড়তে আর মেয়ে পছন্দ হয়েছিল। আমাদের কোনো প্ল্যান ছিল না, যাবো পুরোনো দিনের জিনিস দেখতে, রহস্যময় জায়গা, সম্বন্ধে একটা মুভিও আছে। যাওয়া যাক। একটা দ্রব্য যদি পাওয়া যেত এই গরমের সময়। আমাদের যাওয়ার পথে এই যে এখানে একটা ক্যানাল পড়ে, এইটাকে বলছে মাগুর মাছ। এই যে এইটাকে, হ্যাঁ এই যে এখানে জাল পাতা নিচে যাওয়া যাবে। হয়তো দিক দিয়ে যেতে হবে। খোলাটা হচ্ছে মাছ। তো আমি এইখানে আস্তে আস্তে রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা জিনিস মানে লোকেশন চোখে পড়লো। খুব সুন্দর লাগলো দেখতে, যে পুকুর পাড়ে বসেছিল না বকগুলো, গায়ে একটু হলদে হলদে ভাব, পুরো সাদা না কিন্তু, বকগুলো কালার পুরো সাদা না। চটি চটি খুলে আমরা ঢুকছি মন্দিরে। এই মন্দিরটা হচ্ছে যিনি চাঁদ সদাগর ছিলেন, তো তিনি এই মন্দিরটা করে গেছে শিব ঠাকুরের। এর আগে আমি এসেছিলাম কিন্তু তখন ভিডিও করতাম না। আজকে হঠাৎ করে মনে হলো যে যাই ঘুরে আসি, তাই জন্য চলে আসলাম। শিবলিঙ্গটা দেখুন, এটা অনেক পুরনো মন্দির। শিবলিঙ্গটা, মন্দিরটা নতুন হয়েছে বাট শিবলিঙ্গটা অনেক পুরনো। পুরো ফাঁকা, এগুলো নাকি আগে পুরো ফাঁকা ছিল, এখন ইদানিং হয়েছে যে ঘর বাড়ি হয়েছে আশেপাশে। আপনারা যদি এখানে আসেন কোনোদিন, দেখবেন যে এখানে একটা বট গাছ আছে, কয়েকশো হাজার না বাট 1000 বছর পুরনো এই বট গাছটা। হ্যাঁ এই তো, এগুলো সব হচ্ছে সব মানসিকের ঘন্টা। এখানে যারা এসে মানসিক করে তারা ঘন্টা। ভগবান ভগবান সাড়া দেবে, কবে যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে ভগবান সাড়া দেবে। সব থেকে বড় ঘন্টাটা অবশ্যই। বট গাছগুলো টেক্সচারটা দেখ, কোয়েল ডাকছে। আমার গলা আর কোয়েলের গলা। এইখানে যোগ্য হতে হবে, আগে হয়তো হয় ওটা দরকার। ভিতরে দেখি গুহা নাকি, প্রচুর পুরনো বট গাছটা, প্রচুর পুরনো গাছ। গুহা এইখানে বলছিল যে এখানে ওই যেখানে শিবলিঙ্গটা দেখালাম ওখানে একটা সাপ থাকতে হবে, তো এখন আর দেখা যায় না সেরকম সাপটাকে। তো এখন একটুখানি বসি, তারপরে আবার ওদিকে যাব। এখনো অনেক কিছু দেখানোর বাকি আছে, আপনাদের নিজেদেরও দেখার অনেক বাকি আছে। চলো টিপ নিলি, আয়। কি নাম? শোভন। কি করো? কিছু করি না এখন। ফোনটা যে এমনি করে নিয়ে পরে ঘুরে বেড়াচ্ছ, ছোটবেলা যদি পড়তে তাহলে যে ডিপি চার্জ করতে। আর তো ফটো নিয়ে যে ফটো তুলছো খুব ভালো লাগে না, ফটো তুলতে খুব ভালো লাগে। তো ওই যদি আগে যদি বাবা মা যখন বলছিল যে একটু পড়াশোনা করো বাবা, তখন যে পড়ি না এত ফটো নিয়ে যদি পড়ছিস বাবা, তাহলে আজকে কিছু একটা করতে পারবে। অবশ্যই। তবে বাবা এত কষ্ট করে সবজি ব্যবসা করে আর তুই ফটো তুলে বেড়াচ্ছিস, বাবার সঙ্গে তুই হেল্প কর, ও ফটো তুলতে জানিয়ে এই কাজটা করলেও তো ইনকাম হবে। এই কাজটা আছে, হ্যাঁ ইনকাম দিতে আছে, তাই ঠিক আছে। এরকম বদনাম পাই নিয়েছে একদম। তুমি কোনো খারাপ কথা বলে না, তাহলে যেখানে বাড়ি, যে আমার বাড়ি ইলাম বাজার। ইলাম বাজার ওটা তো ঘুষ করার দিকে হয়ে যাচ্ছে। হ্যাঁ বোলপুরের সাইড, 11 মাইলে। হ্যাঁ 11 মাইল পার করে এইখানে কালী মন্দির থেকে চলবা। হ্যাঁ ঘুরে আসবো, আমি তো চিনি না, আমি তাই জন্য বললাম। এই তো সামনে একটা ব্রিজ পেরিয়ে তারপরে ব্রিজ আছে, ব্রিজটা পর তারপর একটা ব্রিজ। এই সোজা হ্যাঁ এই রাস্তা, এই বাঁধটা সোজা একদম ঢালাঘাটে সোজা চলে যাবে। সামনে ব্রিজে পড়ে তারপরে ব্রিজ। তারপরে লকডাউন পড়ে গেছিল, তারপর কলেজ ঘর সব বন্ধ, তারপর থেকে আর পড়াশোনা বন্ধ।
কোনো কাজে লজ্জা করবি না, উঁচু মাথা নিয়ে যাবে, কোনো খারাপ কাজ করি না। খারাপ কাজ বলতে চুরি ডাকাতি হ্যান্ডাল করতো, কবরে পড়লি। মন্দিরটা কত বছর পূর্ণ হবে? আমার 14 পুরুষের বাপ আছে, অনেকে 60 বছর বয়স হলো। আমার 14 পুরুষের সেই চাঁদ সরকারের আমলের বিয়ে। এই মন্দিরে তখন এরকম ছিল? এইগুলো হয়েছে, সমস্ত হয়েছে। তুমি দিয়েছো, ও দিয়েছো, ও দিয়েছো, ও দিয়েছো, সেইটা বলছি যে শিবদা এইটা হয়েছে 26-27 বছর। তোমার যত বছর বয়স তত বছর এইটা হয়েছে। 1406 সালে হয়েছে। পুরনো ওই শিবলিঙ্গটা। দাদুর কাছে বসলাম, শোভন কিছু জিজ্ঞেস করতে চাইছিল। গল্প করবো ভাবলাম, যে দাদু দেখলাম যে আমরা নিজেরাই ডাইকে নিল আগে, কথার পর কথায় বিট দিয়ে যাচ্ছে। দাদু শুধু বলছে এটা ওটা ওটা, কেন দাদু ভালো। দাদুকে জিজ্ঞেস করা হলো যে এই মন্দিরটা কত বছর পুরনো। দাদু বলছে যে গিয়ে যে আমার 14 পুরুষ বলতে পারবে না যে কত পুরনো। 14 পুরুষ মানে হাজারের উপরে, এইটুকু ধরে রাখুন যে হাজারের উপরে। মানে শিবলিঙ্গটা কত পুরনো সেটা জানে না। এদিকেও কিছু আছে, চলো যাবো। কালী মন্দির আছে, চ। চকোবার ছাড়া আর কিছু নেই। দেখো না, একটু খুঁজে দেখো না, পাও নাকি। চলো 3টে রাবড়ি নিয়ে নিচ্ছি। আগে বল কালী মন্দিরটা। কালী মন্দির ওই দেখ, এই দেখ কালী মন্দির। ঘরে চলি দেখ। হ্যাঁ, বাড়ি নিয়ে যাবো মাকে। ঘরে চলে রাখবো। দুটো করে কাকা আছে শুনবে কে? হ্যাঁ, এক রাতের কালী পুজো। আমরা কিন্তু ভালো দিনে এসেছিলাম এই কালী মন্দিরের এখানে। আজকে পুজো, আর আজকে এখানে সব মেলা বসেছে, কিন্তু এখন না, দিনে না, সেই হবে রাত্রেবেলায়। আমরা তো ততক্ষণ থাকতে পারবো না, নাহলে তো পুজোও দেখে যেতাম। পুরো গ্রাম্য পরিবেশে এই মেলাটা হয়, পুরো গ্রাম্য পরিবেশে। এই রোদের ভিতর, এই রোদের ভিতর আর এখন আর কেউ দেখবে না। সত্যি মেলা ভিড়ও নেই, আর সবে দোকানপাট লাগিয়ে। জায়গাটা তো আমাদের না, সব এখনো বসাই নাই। হ্যাঁ, তো দাদুর জায়গা এগুলো। কি গাড়ি? তো আর এই কিনে দেবো, জেসিবি কিনে দেবো, বুলডোজার। তুই কি নিবি ভাই? এটা হেলিকপ্টার। চিরুনি কিনে দিবে, চুলা ভাই এখানে নে, চিরুনি নি নে ছোট। পুরো সাইডে মাঠ, সব খড় বলছি, সব ধানেরই করা আছে, আর সব তাল গাছ। আর এই পুরো মাঠের পাশে এখানে কত গাছপালা। क्या बोल रहा है? क्या बोल रहा है? क्या কি নিবি? লিপস্টিক। যদি পাপায়ের হবু বউ দেখে থাকেন ভিডিওটা, পাপাই কে তুই বলছে, পাপাই বলছে তুই না কিনলেও কিনবে না। তুই কেন, নালেও কিনবে না বলছে। কি কিনবি দেখি? কানের কিনবি? মুখ লুকায় কিছু হবে না। কি কিনবি বল? যে এই কানেরটা পছন্দ হয়েছে। ওটা পছন্দ হয়েছে? কত দাম দিয়েছো? হ্যাঁ, স্কুলে পড়তে মেয়ে পছন্দ হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, একসাথে পড়তাম আমরা। হ্যাঁ, সব চুপচাপ থাকতো সবসময়। হ্যাঁ, এবার আমাকে নিয়েছে, বলছে ভাই চ কিছু কিনবো। ঠিক আছে, হয়তো কিছু কিনবো, হয়তো। আচ্ছা, গেলাম, হয়তো ভাবলাম ফেস ওয়াশ। এখন একটা মেয়ের জন্য কানের, গলার, মানে যা যা সেট গিফট করে রেখেছে, কিন্তু দিতে কোনোদিন পারে না। কে সেটা? আচ্ছা, এটা বন্ধু বলা, সব নাম কি কে? বল। না আছে, বল না, আমি দেবো না, ক্লিপতে দেবো না। বল চালু বল, কি খাবি? রোল। এখন রোল আমি খাবো না। রোল ভাই এখন কি খাবি তাহলে? আমি ওই মন্দিরে খাবার দোকানে খাবো। তাহলে একটা কাজ কর, তোরা খেয়ে নে, ঠিক আছে, আর আমাদের নিয়ে চল। ছোট্ট কিছু নেয় না রোলের ভিতর, খালি ডিম আর রুটি। আমার রোল শেষ, ভালো লাগে খাইতে। ওরা খাক, আমি খাবো না, এখন নিয়ে যাবো, তারপরে খাবো। 100 টাকা কিলো। গরম বলে আমি নিলাম, না নিতাম না। ওইখানে ছিল জিলাপি, তো নিয়ে যাবে, জিলাপি খেলে কল করে গান বেজেই যাচ্ছে, বক্স না মাইক। ব্রিজটার অবস্থা দেখেছিস? আদি পুরুষের ব্রিজ, আদি এই তো এইদিকে মেজার তাল হয়েছে, গাছের ডাল খেতে হবে। পিঙ্ক কালার, এটা বেগুনি কালার, এরকম করে
হচ্ছিস এখানে রাত্রেবেলাতে আসতে হবে এরকম বাস ধরে রাস্তা পুরো একা একা আর ঠান্ডা, দিনের বেলাতে ওখানে অন্ধকার। বেহুলা লক্ষ্মীদের যেখানে বাসঘর ছিল সেখানে যাচ্ছি এখন। এই যে ওই যে উপরে মন্দির, মার লক্ষ্মীধর যখন নাকি বেহুলা যখন মানে 4 সদাগরের ফ্যামিলির লোক মানে সেই ভাত রান্না করে মার গাল তো মার গেলে গেলে এখানে পুকুরটা হয়েছে। আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি এখানে দেখুন সব ইট দেওয়া, মানে রাস্তাটা কিন্তু তৈরি করা ছিল, এটা অনেক পুরনো মনে হচ্ছে কারণ ইটগুলো দেখেই মনে হচ্ছে সেই রাজাদের আমলের ছিল। চুন, হ্যাঁ চুন আর কি আঠা না কি চুন, হ্যাঁ চুন আর কি, হ্যাঁ এইগুলো ইট বানাতো পুরনো রাজবাড়ির জায়গা। কারণ আমাদের ওখানে একটা বোলপুরে রায়পুরের রাজবাড়ি আছে, ওইখানে ইটগুলো দেখি তো পুরো সেম সেরকমই না ভাই। এইটা না মানে এখন তো মাটি বাটি হয়তো ভরে গেছে, আমি যেটুকু শুনেছি মাটি বাটি ভরে গেছে, কারণ এই ঢিপিটা আরো অনেক ছিল, উঁচু ছিল, পাহাড়ের মতো ছিল আর কি এই ঢিপিটা। এখানে অনেকটা নিচু, কিন্তু এখান থেকে অনেকটা নিচু, পুরো অনেকটা ঢালু, মানে অনেকটা ঢালু, খাত 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 কাটা আছে। আর উপরে মানে মন্দির করেছে পরে, কিন্তু যেখানে আগে মানে বাসঘরটা ছিল বাসঘরটা মাটির নিচে নাকি চাপা পড়ে গেছে। এখানে কি হয় এই যে এইখানটার একটা হিস্ট্রি আছে, এটা নাকি সেই সিল নোড়া, এটা ঠিক আছে সিলটা আছে আর নোড়াটা নাই। একটা বড় পুকুর আছে, ওই পুকুরটা নয়, এই পুকুরের পাশে একটা ছোট্ট ডোবা ছিল, এখানে জল শুকিয়ে গেছে এখন। এই ডোবাটার নাকি হয়েছে যে মানে 4 সদাগরের মানে পরিবারের কেউ যে এখানে রান্না করতো নিয়ে ভাতের মার গাল তো সে মার পড়ে পড়ে নাকি এখানে ডোবাটা হয়েছে, পুকুরটা হয়েছে, মানে এখানকার লোকজন যেটা বলে আর কি। এবার উঠে উপরে এই যে মন্দির করা আছে এখানে, আর দেখুন এই যে এখানে একটা গ্রিল করা আছে, আমি আর ঢুকবো না ভিতরে, গ্রিলে সব চিকচিকি বাঁধা আছে, এগুলো সব মানসিকের জন্য নাকি ভাই, আমার জানা নেই সেরকম, মনে হয় যে মানসিকের জন্য। আর এই যে ওখানে একটা বেহুলা লক্ষ্মীধরের মূর্তি করা আছে, আর এখানে ভোলানাথের মূর্তি দুজন আছে, এখানে পুজো টুজো হয়। এই যে বেহুলা লক্ষ্মীধর একটা মূর্তি, আর এখানে একটা শিব ঠাকুরের মূর্তি। কত রকমের ডিজাইন করে রেখেছে। হ্যাঁ এই মন্দিরটাও কিন্তু ভালো পুরনো, ঠিক আছে 5-10 বছরের মন্দির না কিন্তু এটাও, যেহেতু এই রাস্তাটার এইগুলো এত পুরনো ইটগুলো, তাহলে মন্দিরটাও পুরনো। এখানে পায়ে জ্বলে যাচ্ছে, এত গরম। আর যে এখানে খেজুর গাছ, আপনারাই বুঝতে পারেন যে কতটা ঢালু নিচে, আর সব ফাঁকা জমি, সব ফাঁকা জমি। বাড়ি বেরোতে হবে, হ্যাঁ বাড়ি চলে যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। তো ভাই পাপাই সারাদিন ফোনে লেগে রয়েছে, সারাদিন। এটা ঠিক আমার জানা নেই এটা কি, এটা আমি শুনেছি নাকি এটা মানে জেল ছিল নাকি এটা আর কি এইখানে, না কি আমি সেটা জানি না। আর এইটা কি বলতো ছোট্টু, এইটা হচ্ছে ছাদ, এইটা হচ্ছে ছাদ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে মাটি থেকে এর উপরে, এটা হচ্ছে ছাদ। আর পুরো মানে ঘরটা নিচে ঢুকে গেছে মাটির নিচে। ওইখান দিয়ে রাস্তা সোজা, আর ওদিক দিয়ে এসছি আমরা, ওদিক দিয়ে আবার চলে যেতে হবে। পারবো পারবো, দাঁড়া সর সর সর, ছোট যদি ডিগবাজি মারি। কাটা রয়েছে এখানে, আস্তে আস্তে। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, আর পাচ্ছে না, হাবিয়ে গেছি। বুম 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 বুম, চলো। আর আমরা যেখান থেকে ঘুরলাম মানে ওই 4 সদাগরের শিব মন্দির থেকে আমরা যতটা ঘুরলাম এগুলো টোটালি হচ্ছে, এটা হচ্ছে চম্পকনগরী। তোর মূর্তি করতে আমার ভালো ঠায় না জানিস, ভালো লাগে না প্লেন দেখতে। ট্রেনের চাকায় হাওয়া বেরোচ্ছে, ট্রেনের চাকায় হাওয়া বেরোচ্ছে, দেখেছিস ট্রেনের চাকায় হাওয়া বেরোচ্ছে, দেখ দেখেছিস ঠিকই বলে, ট্রেনের চাকায় হাওয়া দেয়, অনেকে চাকরি করে না। লোকাল ট্রেনে কোনো আওয়াজ হয় না, এক্সপ্রেস হলে ঝাঁঝা ঝাঁঝা করে যেতে হবে।